গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ব্যাগ প্যাকিং ভিডিও, আমাদের ব্যাগ প্যাকিং এবং আমার সোনার ব্যাগ প্যাকিং। তো আজকে চলে এসেছি আমি সোনার জন্য কী কী খাবার নিয়ে যাচ্ছি বা কী কী জিনিস নিয়ে যাচ্ছি খাবার জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এরকম ছোটো ছোটো কোটোর মধ্যে বা টিফিন বক্সের মধ্যে নিতে পারো। তো প্রথম দেখিয়ে দিচ্ছে, এই যে দেখো, এর মধ্যে আছে কিন্তু চিড়ের গুঁড়ো। চিড়েটা গুঁড়ো করে নিয়েছে, আজ তো চিড়ে নিয়ে চিড়ের গুঁড়ো করে নিয়েছে একদম। আর নিয়েছি এর মধ্যে সুজি, আমি যেহেতু সুজি খাওয়াই তো সুজি নিয়ে নিয়েছি। নিয়েছি এখানে ওটস, বেশ এক কোটো মতো ওটস নিয়েছি। তো তোমরা তোমাদের বেবিদের যা যা খাও সেগুলো নিতেই পারো। আর এখানে কিন্তু নিয়েছি বেশ কিছুটা খেজুর, এগুলো আমি চিড়ের সাথে বা ওটসের সাথে খাওয়াবো বা এমনি শুধু খাওয়াবো, সেটি দিয়েও খেতে যায়, কোনো অসুবিধা নেই। আর এখানে নিয়েছি কিন্তু আমি প্লেন ডাল আর চালের গুঁড়ো, প্লেন ডাল চালের একটা স্যালাড মতো বানিয়েছি। এটা চাইলে আমি মানে ডাল চাল দিয়ে সবজি দিয়ে একটা খিচুড়ি মতন করে দিতে পারবো, সেই কারণে আমি শুধু ডাল চাল এখানে আলাদা করে নিয়েছি গুঁড়ো করে। তোমরা চাইলে মানে এমনি নর্মাল ডাল চাল নিতে পারো, কিন্তু আমি কি ভাবলাম এরকম গুঁড়ো করে নিলে খাবারটা তাড়াতাড়ি তৈরি করা যাবে, তো সেই কারণে আমি এখানে ডাল চালে একটা গুঁড়ো করে নিয়েছি। আর এইটা নিয়েছি হলো বাদামের গুঁড়ো, যেটা বলে মানে আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ আর আছে ছোলা, সব কিছু মিশিয়ে একটা গোলাপ মানে গুঁড়ো করে নিয়েছি, যেটা স্যালাডকে মানে চালের গুঁড়োর সাথে মাঝে মধ্যে মিশিয়ে সকালে খাবার হিসেবেও খাওয়াতে পারে। আর এখানে নিয়েছি কিন্তু কিছু শুকনো মুড়ি, আর নিয়েছি কটা বিস্কুট, যেটা বাসের মধ্যে যেতে গেলে ওই মেয়ে মুড়িটা ভালো খায়, বিস্কুটও খাই, দেখছি এখন বিস্কুট খাচ্ছে, তো সেই কারণে কটা বিস্কুট আর কটা মুড়ি নিয়েছি। আর যদি লাগে সেটা ওখানে গিয়ে কিনে নেবে, এগুলো হলো বাসের মধ্যে যদি দরকার পড়ে, সেই কারণে এখানে কটা মুড়ি আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো আর কি কি নিয়েছি এখানে দেখো। যেহেতু বললাম ওখানে গিয়ে যদি মনে হয় ওদের খাবার বানাতে দেরি হচ্ছে, তো সেই কারণে যদি সোনাকে কিছু খাবার বানিয়ে দিই, তো সেই কারণে এখানে নেব খানিকটা কুমড়ো, আর নিয়ে নেব দুটো তিনটে মতন আলু। আর এগুলো গ্রেট করার জন্য এখানে এরকম একটা গ্রেটার মেশিন নিয়েছি, যাতে গ্রেট করলে তাড়াতাড়ি করে খাবারগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ বড় বড় ছুরি দিয়ে কাটলে কিন্তু সেটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে, কিন্তু গ্রেট করলে হালকা মিহি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই খাবারগুলো সব তৈরি করার জন্য কিন্তু আমি একটা এগ বয়লার মেশিন কিনছি, সেটা এখন আসেনি, সেটা আসলে যখন আমি খাবার বানাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেটা এখন আসেনি। তো আর সাথে করে নিচ্ছি কিছু ফল, যেমন লেবু নিচ্ছি, আঙুর ফল, আর নেব কিছু কলা আর কিছু আপেল, এই ফলগুলো নিয়ে যাব। তো দেখো আর নিয়ে নিচ্ছি এখানে কিন্তু যেহেতু খিচুড়ি বানাবো বা আদার্স পেয়ারা টেরা খাওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি কিন্তু লবণ, বা শশা খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি লবণ, আর খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি কিন্তু কিছুটা সরষের তেল। তোমরা চাইলে তোমরা যে যে মশলা তোমাদের বাচ্চা খায় সেগুলো নিতে পারো, আমি ও তেমন কোনো মশলা খুব একটা দিই না, এই সিম্পল এইসব মশলাগুলোই দিই। তো দেখো এছাড়া খাওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিন্তু দুটো বাটি, স্টিলের বাটি, দুটো বাটি প্রয়োজন হতে পারে। আর নিচ্ছি এখানে একটা চামচ, কোনো খাবার বা খেজুরগুলো পিউরি করার জন্য আমার কিন্তু ছাঁকনি দরকার হয়, খেজুরটা ভিজে সেটা ছাঁকনিতে বের করে নিই, তো সেই কারণে এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি সোনার বোতল পরিষ্কার করার জন্য একটা ব্রাশ, নিচ্ছি সোনার বোতল, যে বোতলে সোনার জল খায় এটা কিন্তু নর্মালি আমার ব্যাগেই যাবে। আর নেবে এখানে একটা ফ্লাস্ক, যেটার মধ্যে সোনার গরম জল রাখবো, কারণ গরম জল চিড়ে বা মুড়ি বা ওটস এগুলো খাওয়ার জন্য কাজে লাগবে গরম জলটা। আর নিচে লেগে একটা চাকু, মানে ফল টল কাটার জন্য অবশ্যই একটা চাকু তো প্রয়োজন, তো সেখানে একটা চাকু নিয়ে নিচ্ছি। আর এই সব কিছুর জন্য একটা অবশ্যই একটা এরকম ধরনের একটা কাপড়, সুতির কাপড় নিয়ে নেবে, মানে গরম জিনিস ধরার জন্য বা ওর গায়ে খাবার ফেলে সেটা মোছার জন্য এরকম একটা বা দুটো সুতির কাপড় নিতে পারো। তো তোমরা দেখে নিলে আমি কি কি খাবার নিচ্ছি আমার সোনার জন্য। আমার সোনার বয়স কিন্তু 1 বছর 9 মাস, মানে 2 বছর এখনো হয়নি। তো নর্মালি আমি এইসব খাবারগুলোই নিচ্ছি, আর এর থেকে বেশি কিছু নেবো না, আমার মনে হয় এটুকুই 5 দিনের জন্য ঠিক আছে, এর থেকে বেশি কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তোমরা এইগুলো আমার এই টিপসগুলো দেখে যদি মনে হয় কিছু নেওয়ার জন্য, তোমরা অবশ্যই তোমরা যখন ব্যাগ প্যাকিং করবে তোমরা নিতেই পারো। তো এই খাবারগুলো আমি বড় ব্যাগের মধ্যে নিয়ে নেব, আর ছোট ব্যাগের মধ্যে যে যে জিনিসগুলো নেব সেটাও একটা ভিডিও করব, যে যেগুলো আমার বাসের মধ্যে যেতে গেলে প্রয়োজন ওই কয়েক ঘন্টার জন্য, সেগুলো আমি একটা আলাদা ভিডিও করব, কারণ সব কিছু একটা ভিডিওর মধ্যে নিলে তোমরা হয়তো বুঝতে পারবে না বা আমি বুঝিয়ে বলতে পারবো না, সেই কারণে ওটা একটা আলাদা করে রাখছি, মানে সব কিছু আমি আলাদা আলাদা করে রাখছি।
তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও। তোমাদের যদি উপকার হয় অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই প্লিজ কমেন্ট করো। আর অবশ্যই আমি সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো। আর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে সব কিছু তো অবশ্যই শেয়ার করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলো আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।